বাতিলের প্রয়োজন ছিল না বলতে পারবে এসএসসি, নাকি অংশবিশেষ বাতিলের সুযোগ ছিল তাও কিন্তু এসএসসি বলতে পারবে? বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে তুমি জানো যে এসএসসির যে চাকরি বাতিল মামলা 2016 সালের এসএলএসটি এবং সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে টোটাল 26,000 চাকরি, প্রায় 26,000 চাকরি সমস্ত যে বাতিল করার নির্দেশ দেয়, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি, রাজ্য সরকার এবং একই সঙ্গে যাদের চাকরি আছে সেই চাকরিহারাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সেই মামলার শুনানি তুমি জানো যে এর আগে একদিন হয়েছে এবং গতকাল হওয়ার পর, গতকালও হওয়ার কথা ছিল কিন্তু গতকাল হয়নি, তারপর আজকে ডেট দেওয়া হয় এবং সেই অনুযায়ী আজকে শুনানি শুরু হয়েছে। এবং আজকে শুনানি শুরুতেই রাজ্য সওয়াল করতে শুরু করেছে। প্রথম কথা হচ্ছে যে রাজ্যের সওয়াল ছিল যে এখানে দুটো বিষয় আছে, যে প্রথমত যোগ্য এবং অযোগ্য এদেরকে আলাদা করা সম্ভব কিনা এবং এসএসসির কাছে সেই উপাদান আছে কিনা সেটা এসএসসি বলতে পারবে, অর্থাৎ রাজ্য এর কোনো দায়িত্ব নিচ্ছে না। রাজ্যের বক্তব্য হচ্ছে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা সেটা একমাত্র এসএসসি বলতে পারবে এবং এসএসসি সেই দায়িত্ব নিতে পারবে। এবং পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল নাকি অংশবিশেষ প্যানেল বাতিল করার সুযোগ ছিল সেটাও এসএসসি বলতে পারবে। এই অংশে রাজ্য কোনো সওয়াল করেনি। রাজ্যের সওয়ালের মূল অংশ আজকে ছিল সেটা হচ্ছে যে সুপার নিউমারিক পোস্ট, অর্থাৎ তোমার অতিরিক্ত শূন্যপদ তৈরি, যেটা রাজ্য সরকারের ক্যাবিনেটের অনুমোদন সাপেক্ষে হয়েছিল যাতে অযোগ্যদের চাকরিও বাঁচিয়ে দেওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল এবং যাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল যে এই অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো, রাজ্য সরকারের কারা এর সঙ্গে যুক্ত, তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সেই নিয়ে আজকে মূলত রাজ্য সরকার সওয়াল করছে সুপ্রিম কোর্টে। এবং সেখানে রাজ্য সরকার তার সওয়ালে বলেছে যে রাজ্যের মূল দায়িত্ব হচ্ছে বেতন দেওয়া এবং এই যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার জন্য, সেই নিয়ে তার প্রতিবাদী আজকে সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী যে কেন প্রধান বিচারপতির, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন ছিল যে রাজ্য কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিল তার, এবং সেই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির আরো প্রশ্ন ছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ কেন 2022 সালে এসে তৈরি হলো, মানে প্রায় নিয়োগ প্রক্রিয়া চলা 6 বছর পরে এসে কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো, রাজ্য সরকার কেন এই সিদ্ধান্ত নিল, তা আজকে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীর কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চান। এবং সেখানে প্রধান বিচারপতি আরো মন্তব্য করেন যে প্রথম কথা, সেখানে প্রধান বিচারপতি আরো মন্তব্য করেন যে ওয়েটিং লিস্টে কোনো প্রার্থী যদি 2022 সালে এসে চাকরি চায় তাহলে সোজা উত্তর হচ্ছে 6 বছর আগে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর কিছু হবে না। এটা প্রধান বিচারপতি নিজেই এই মন্তব্য করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের যে সওয়াল যে 2021 সালের এই সমস্ত মামলা হাইকোর্টে আসে এবং সেই সময় একাধিক অভিযোগ সামনে আসে, র্যাঙ্ক জাম্প সহ একাধিক অভিযোগ, তারপর 6,861 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় এবং হাইকোর্টকে এই বিষয়ে অবগত করা হয় বলেও রাজ্য তার সওয়ালে বলেছে। কিন্তু রাজ্যের এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হয়নি এবং সেই ব্যাপারে আদালতের নির্দেশ ছিল এবং সেই কারণে এই সিদ্ধান্ত রাজ্য বাস্তবায়িত করেনি বলে রাজ্য সুপ্রিম কোর্টে আজকে তার সওয়ালে বলেছে। একেবারে তোমাকে একটু বিরত করবো, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তের বড় খবর যে ইতিমধ্যেই প্রধান বিচারপতির প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাজ্যকে এবং এসএসসি নিয়ে তাদের একাধিক প্রশ্ন কিন্তু করেছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। এই প্রসঙ্গে ফিরে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো।